ইছামতি নদীর ভাঙনে হুমকির মুখে দিনাজপুরের খানসামা উপজেলার নলবাড়ি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় ভবন আর নদীর মধ্যে দূরত্ব কেবল ৫ থেকে ৭ ফুট। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি নদী ভাঙনের কবলে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা। ভাঙনের ভবন তলিয়ে গেলে থেমে যাবে শিক্ষা কার্যক্রম। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দিনাজপুরের খানসামা উপজেলায় ইছামতি নদীর তীরে প্রতিষ্ঠিত হয় নলবাড়ি উচ্চ বিদ্যালয়টি। একতলা ভবনের বিদ্যালয়টির ঠিক পেছনেই ভাঙছে ইছামতি নদী। আতঙ্ক নিয়ে কার্যক্রম চালাচ্ছেন এখানকার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। প্রতি বর্ষা মৌসুমে ভাঙন দেখা দেয় ইছামতি নদীতে। গেল ৬ থেকে ৭ বছর পানি বাড়লেই তীব্রতা বাড়ে ভাঙনের। ইতিপূর্বে বিদ্যালয়ের উত্তর পাশে প্রায় ২০ শতক জায়গা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। প্রায় ২০-২৫ ফিটের মতো ভেঙে গেছে। নদীর গতিটা থাকার কথা ছিল ব্রিজ বরাবর, তা না হয়ে মানুষজন এখানে কিছু জমি দখল করে নিয়েছে। নদীর যে গতিপথ সেটা স্কুলের এই দিক দিয়ে দেওয়ার কারণে এটা আরো বেশি করে হুমকির মুখে পড়ে গেছে। সব শ্রেণীকক্ষ এদিকে এগুলো যদি ভেঙে যায়, পড়ে যায়, তাহলে শিক্ষা কার্যক্রম একেবারেই ব্যাহত হয়ে যাবে। ভাঙনের ফলে প্রতিদিনই ক্লাস করতে গিয়ে আতঙ্কে থাকেন শিক্ষার্থীরা। নদী ভাঙতে ভাঙতে এত কাছে এসেছে যে ৮ থেকে ১২ ফিটের কাছাকাছি চলে এসেছে। আমরা ক্লাসরুম থেকে দেখি আর মনের মধ্যে একটা ভয় কাজ করে যে কখন জানি কি হয়ে গেল। আমাদের স্কুলের আশেপাশে কোনো স্কুল বা ভবনও নেই যে আমরা আমাদের সুরক্ষার জন্য সেখানে যাব, অর্থাৎ আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন, জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আস্তে আস্তে এটা এখন ভয়াবহ রূপ ধারণ করছে। আমাদের প্রতিষ্ঠানে ৪০০ বাচ্চা, এই ৪০০ শিক্ষার্থী এখন ভয়ে ভয়ে ক্লাস করতেছে, কখন আমাদের প্রতিষ্ঠানটি ভেঙে নিয়ে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানালেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আমরা আশা করি সদস্য সরকার অতি সত্বর এটি রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা যেমন ব্যাহত না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আতঙ্কে নয়, বিদ্যালয় ভবন রক্ষার্থে দ্রুত কাজ হবে, আনন্দমনে ক্লাস করবে শিক্ষার্থীরা, এমনটাই আশা করেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।